হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এটা হচ্ছে আমার ফার্স্ট ডে অফ ঈদ ব্লগ। তো সকালে আমি আর আমার কাজিনরা মিলে খালি পেটে বেরিয়ে পড়ি, কারণ সবার বাসায় অনেকজনের বাসায় যাওয়া হবে, তো সবার বাসায় নাস্তা দিবে। সো কেন আমরা ভরা পেটে বের হবো সেটাই আর কি। তো এখানে যে দুইজনকে দেখতে পাচ্ছেন, একটার নাম হচ্ছে টিয়া, একটার নাম হচ্ছে ময়না। তো হলুদটা হচ্ছে টিয়া, আরেকটা হচ্ছে ময়না। হলুদটা হচ্ছে ময়না, আরেকটা হচ্ছে টিয়া। আসলে ওদের নাম আমি যেটাই দিই, ওরা দুজনেই দেখতে কাকের মতো, একদম কিউট কিউট, কাক, পজিটিভলি কাকের মতো আর কি। তো ওদেরকে আমি আগে থেকেই মেনশন করে দিলাম যাতে আপনাদের পরে গিয়ে অসুবিধা না হয়। তো আপনার এখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন। আসলে এইরকম সাইজের বাচ্চা নিলে ডিসঅ্যাডভান্টেজও আছে, আবার অ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা ওদের বকশিস যে কোনো রকমে হাতিয়ে নিতে পারেন, যদিও এখনকার বাচ্চারা অনেক চালাক হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক যে পাঞ্জাবিটা পরলো সেই বাচ্চাটা কিন্তু অনেকগুলো টাকা পেয়েছে। আসলে এগুলো আমাদেরই ভাই বোন, ওদের থেকে হাতানো যায়, আবার কখনো কখনো হাতানো যায় না। বাট যখন ওরা অতিরিক্ত মাত্রায় দুষ্টামি করে তখন এই বাচ্চাগুলোকে সহ্য হয় না, ইচ্ছা করে ঠাস ঠাস 3-4টা মেরে একদম চুপ করেই দিই, কিন্তু ওইটাও হয় না। আমি যদি মারি ওটা আবার রিটার্নও পেতে হয়। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাক দুটোটা কাকা করছে, টিয়া আর ময়না মিলে কথা বলছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এরা মানুষের বাসায় আসলে কেমনে তার বড়দেরকে বড় আপুদেরকে ভাইদেরকে কেমনে বেজ্জত করবে, খালি এটা দেখে ইজ্জতের ফালুদা করে দেয় পুরা, সেলফ রেসপেক্ট ধুলাই বিষয়। কি অবস্থা একটা, তবুও সহ্য করছি যাতে বকশিসগুলো ওদের থেকে হাতিয়ে নেওয়া যায়, কারণ এদেরকে যদি মেরে কান্দাই দিই তাহলে তারা বকশিস দিবে না। বকশিসের কথা বলতে বলতেই দেখি কি আমাদের কাক দুইটা টিয়া আর ময়না মিলে তাদের ব্যাগ থেকে কিছু বকশিস টাকা বের করে তা গুনতে শুরু করে। যখন বাড়ির হোস্ট ভেতরের দিকে যায় নাস্তা পানি রেডি করার জন্য, তখন তারা এই কাজগুলো করে আর কি। তো নাস্তা পানি যে রেডি করতে গেছে তা তো আমাদেরকে দিবেই, তো নাস্তা পানি আমরা খাই। আসলে আপনাদেরকে এত কিছু দেখাতে পারতেছি না, পরে আমাদের পেট কামড়াবে। তো তারপর আমরা নাস্তা পানি করার পরে চলে যাচ্ছি। এই যে আমাদের কাজিন টুকটুক দাঁড়িয়ে আছে, তো টুকটুক আমাদেরকে বাই করলো, বাই করার পরে চলে গেল, টাটা। তারপর আমরা গেলাম আমাদের আরেকটা রিলেটিভের বাসায়। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে বেল দিচ্ছিলাম, বাট রিলেটিভ খুলতে একটু দেরি করছিল। আসলে দুপুর টাইম ছিল, তো সবাই আরামে ঘুমাচ্ছে, আমরা এসে ঘুমটা নষ্ট করে দিলাম। তারপর ওখানে বেশিক্ষণ না বসে আমরা বকশিসটা নিয়ে মানে কেটে পড়লাম। আসলে আসছি তো আমরা বকশিসের জন্য, শুধু আমি না, আমার সাথে কাক দুইটা, তারপরে দুইটা বানর দুইটা, তারপরে একটা এগুলো আমি জীবজন্তু নিয়েই ঘুরি সারাক্ষণ। তো এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা রিলেটিভের বাসায়। আসলে ঈদের প্রথম দিন আমরা দুপুরের পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত টানা সব আত্মীয় স্বজনের বাসায় যাই, বলতে গেলে অলমোস্ট সব আত্মীয় স্বজনের বাসায় যাই। বাট সবার বাসায় গিয়ে এতগুলো ভিডিও ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব ছিল না, সেজন্য ছোটো ছোটো কিছু ক্লিপস আমি এই ব্লগে অ্যাড করি। আর আমিও চাই না যে ভিডিও বেশি লং হোক, দ্যাটস ওয়াই আমি জাস্ট কিছু ক্লিপ এখানে অ্যাড করি। আমরা চলে যাই আরেকটা রিলেটিভের বাসায়। তো রিলেটিভের বাসায় আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাস্তা। এই নাস্তাগুলো আসলে আমাদের কাক দুইটা মিলে ময়না টিয়া মিলে শেষ করে ফেলে। ওরা নাস্তাগুলো দেখার পরে অনেক লোভ সামলাইতে পারে না, তাদের অনেক লোভ আসলে, তো শেষ করে ফেলে। আর এখানে আরেকজন দেখতে পাচ্ছেন ময়না টিয়ার সাথে, সেটা হচ্ছে কোকিল। তো কোকিল ময়না টিয়ার নাস্তা শেষ করছিল, কোকিল আবার তা নিয়ে আসছিল। ময়না টিয়া আবার খেয়ে শেষ করে কোকিল আবার গিয়ে নিয়ে আসে। তারপর আমরা কোকিলকে বিদায় জানিয়ে আরেকটা রিলেটিভের বাসায় রওনা হই, যেখানে আমরা যাচ্ছিলাম একদম গভীর অন্ধকার হরর ফিল্মের মতন কিছু রাস্তা দিয়ে। তো এখানে আমরা যাচ্ছিলাম, গিয়ে ওখানে আমরা আবার যাই আর কি। তো গিয়ে দেখি ওখানেই যাচ্ছি, তো রাস্তাটা অনেক ভয়ঙ্কর, এই রাস্তা দিয়েই যাচ্ছি। তারপর এই হরর রাস্তাটাকে অতিক্রম করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। দেখতেই পাচ্ছেন আমাদের কাক দুইটা আবার ঢং শুরু করে দিছে। আমাদের ময়না টিয়া দুইটাই মিলে এত ঢং করতে পারে তারা, আবার থাক, কাক মানুষ কি করবে আর। তারপর সালামি গিভিং সেরেমনি শেষে আমরা এখানে আসি কিছুক্ষণ ঢং করার জন্য। আমরা ঢং করি, সেলফি নিই, তারপর মিরর সেলফি নিই, আরও অনেক জাতের ঢং করি। আমার সাথে আমার কাক দুইটাও আছে, ময়না টিয়া, তারাও আমার সাথে ঢং করে। ঢং করার পরে আমরা সব পুরা দিনে যা সালামি পাইছি সবগুলো একসাথে গুনতে বসি।
এত কষ্ট করার পরে দেখি কি ভালো করে 1000 টাকা ওঠে নেই। আচ্ছা হোয়াট এভার। সো এভরিওয়ান, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আমি আরও এরকম আরও অনেক ভিডিও আপলোড করার চেষ্টা করব। অ্যান্ড বাচ্চাদেরকে বকশিস দিবেন, বকশিস দিলে বাচ্চারা খুশি হয়। বড়রা যারা আমার ভিডিও দেখছেন তারা বাচ্চাদেরকে হাতের ভিতরে ঢুকাই দিবেন, মানে হাত যতটুকু অতটুকু, মানে যতটুকু মানে হাতের ভিতরে ঢুকে ততটুকু ঢুকাই দিবেন। ইটস বকশিস দিলে ভালো, বাচ্চারা খুশি হবে। ওকে, টিপস, ফ্রি টিপস ফ্রম মি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের সাপোর্টের জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা।